করে জিকির করে আল্লাহ নিজেই ডাকে আল্লাহ আল্লাহ রে আল্লাহ নিজেই ডাকে আল্লাহ আল্লাহ রে তার তার লাগাইয়া দেখ না তার কেন লাগাও না দেহে ময়লা থাকলে মাওলা পাওয়া যায় না হাইরে দেহে ময়লা থাকলে মাওলা পাওয়া যায় না দেহে ময়লা থাকলে আল্লাহ পাওয়া যায় না যতই করো সন্ধি বন্দি তার ওই চালাকে পায় না যত ভাবি ধরো না 5 পয়সার লাভ নেই বাবা হ্যাঁ ভালো ভালো কাপড় বই রে ভালো মানুষ আছো 5 পয়সার লাভ নাই কবিগুরু নজরুল বলেছে কাহারে করিয়াছ ঘৃণা কাহারে মারিয়াছ লাতি হয়তো ভগবান তারই বুকে জাগিয়েছে দিবারাতি কোন মানুষের বুকে যে সেই মানুষ ডেকে ডেকে নিজেকে হয়রান হয়ে আছে চিনলা না তো পাগল বলে অবহেলা করলা লাথি দিলা ঘৃণা করলা আবার আল্লাহই ভালো জানে আল্লাহ কার মাঝে লুকিয়ে আছে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর স্বামীজি বিবেকানন্দ বলেছে তুমি যদি খোদাকে পেতে চাও তাহলে খোদার সৃষ্টিকে ভালোবাসো পাগল হইছে লুলা হইছে কানা হইছে এটা কিন্তু আমি বানাইছি যিনি বানিয়েছে তিনিই জানেন কানা বানানোর উদ্দেশ্যটা কি লুলা বানানোর উদ্দেশ্যটা কি তুমি আমি তার অবহেলা করা কষ্ট দিয়ে কথা বলা আঘাত করা এটা কখনো ঠিক না বাবা এই জন্যই বলা হয়েছে যতই করো সন্ধিবন্দি আল্লাহর ওই চালাকে পায় না আল্লাহ সব জানে যার সাথে কোনো চালাকি চলে না না যতক্ষণ দেহে ময়লা আছে ততক্ষণ তুমি তোমার মাওলাকে খুঁজে পাবা না ময়লা মুক্ত দেহ হয়ে যাবে কল্পটা পরিষ্কার হয়ে যাবে কুলবিল মুমিনিন আরশে আলা তোমার কালবে আল্লাহর বসবাস হবে হযরত ওমর বর্ণিত সহিহ সনদের 6টা হাদিসের মধ্যে একটা হাদিস আসছে আল মুমিনু আকরাবু মিনাল কাবা হযরত ওমর বলছে একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবার থেকে উত্তম সুবহানাল্লাহ একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবার থেকেও উত্তম যিনি হইছে তার ভিতরে ঠিকই যার কথা সেই কইতেছে হ্যাঁ এই যে আমরা দল বেঁধে বেঁধে জিকির করি বিভিন্নভাবে করি আল্লাহু আল্লাহু কেউ কই লা ইলাহা ইল্লাল্লাহ করি না এটা কিন্তু সীমাবদ্ধ না মানে যতক্ষণ ভাল লাগছে যতক্ষণ শরীরে কুলাইতেছে যতক্ষণ ফায়েজ আছে যতক্ষণ আশেক ভরে আসি ততক্ষণ করতেছি তারপরে এখন বাদ দাও নাকি বাদ দিই না আর দমছে জিকির হরদমটা যার দমছে জিকির হরদমটা যার ওর বিরাম নাই কে ও তো নিজে কয় না এই জন্যই বলছে দমছে জিকির হরদমে যে কয় যার কথা সে যদি কয় বেটা তোর বা কিসের ভয় আগে বান্ধদমের তার নফিয়াজবাতের আকার নফিয়াজবাত করলেই পাবে বর্জকের স্বভাব জানগে যায় বেলায়েতের ভাব পাঞ্জু সভা লিখছে দম আসে যায় 24 ঘন্টায় দম আসে যায় 24 ঘন্টায় ওরা সালাত আদায় করে সর্বক্ষণ সালাত করে সত্যিকার অর্থে যারা ওলিয়ে কামেল মুর্শিদগণ অনেক কথা বলা যাবে বস্তু যদি পাইতে চাও তাহলে লাগে ধারণ করার ব্যক্তি হও এটা লোহানা বাবা এটা লোহানা এই যে লোহা ধরে রাখছি কোনো সমস্যা আছে আমার নাই লোহা এটা ধরে রাখছি এটা খালি এখন নিয়ে যাই যে হুলা প্রতিমে বাজারে কামার দিয়ে পুরানো এটা যখন লাল টকটক হইব পুরাইলে এটা বাতন সরকার ধরবো না লোহাই তো সমস্যা কি
এটা লোহা বটে, কিন্তু এটা বাতেন সরকার ধরবে না কেন? এই লোহার একটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? এই লোহা আগুনের গুণ ধরতে পারে। এই লোহাটা যখন আগুনের গুণ ধরবে, যদিও লোহা, এটা হয়ে যাবে আগুনের গুণে গুণান্বিত। যখন আগুনের গুণান্বিত হয়ে যাবে, তখন এই লোহাটাই হয়ে যাবে আগুন। মানুষ আল্লাহকে ধারণ করার শক্তি রাখে। যিনি ধরতে পারছে তার কাছে আল্লাহ ধরা হয়ে গেছে। আর যার কাছে ধরা হয়ে গেছে, বাবা, ওরে ধরলে আল্লাহ ধরার বাকি থাকে না। আর যে ধরছে সেই জানে, যে ধরছে সেই জানে, যে জানে না সে তারে মানে না। হ্যাঁ, আমার আপনাকে এই দেশে মানুষের ভূতে ধরে না? ধরে কিনা? কথা খারাপ লাগে? দুটো কথা শোনেন, মানুষের ভূতে ধরে না? যারে ভূতে ধরে আমরা তাকাই দেখি, এই কথা কয়, ওই কথা কয়, এইটা খামো, এইটা নিমো, এইটা দিমু, কয় না? আচ্ছা, ভূত যখন ছাড়ে তখন যদি কওয়া যায় তুই কি কইছিস, কয়ে পারবো না? হ্যাঁ, ভূতে ধরা মানুষ যেমন ধরলে যা কয়, পরে তা কয় না। আল্লাহ মানুষ যারা, তারা আল্লাহর কথা ছাড়া কোনো কথাই জবানে বলে না। বস্তু হইল আল্লাহ যিনি ধারণ করছেন হয়ে গেছে আল্লাহ। এর চাইতে বেশি করে তোমার বস্তু দেওয়া সব না। বেলায়েত কি? বেলায়েত হইল বেটা শক্তি। বেলায়েত হইল শক্তি। কিসের শক্তি? খোদাই শক্তি। যিনি অর্জন করছে ওই মানুষটা যা করে খোদা ওরে দিয়ে করায়। ওর ইচ্ছা মতো কোনো কিছুই করে না। ওর কোনো ইচ্ছা নাই, খোদা ওরে দিয়ে যা করা ও তাই করে। এই জন্যই করে ও চলে এই খোদাই শক্তিতে। ওর নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই। এই খোদাই শক্তিটা হইল বেলায়েত। প্রশ্ন তো এই শেষ বয়সে এসে মেলা কটা করছাও। কয় যে আলী সূরা মুমিনুন পাঠ করে শোনাইলো কেমনে? কোরআন তো তারও 10 বছর আগে নাজিল হইছে। জিজ্ঞেস করছে না? তাহলে এই সময় আলী কোরআন পেল কই? আর এক কথা কইছে, জিবরাইল সিনাই চাপ দিয়া আমার নবীজিরে কোরআন শিখাইল। এইটা কেমন কথা হইল? গেদারে, ভাব অর্থ না বুঝলে সত্য কথা মিথ্যা হয়। ভাব অর্থ না জানলে সত্যই অনেক সময় মিথ্যা হয়ে যায়। এখন আসলে একটা কথার মূল অর্থ যদি আমরা না জানি, তাহলে তো সত্যটা মিথ্যা হতেই পারে। তাই বুঝলে নিজের ইমানদারে বেইসা খাইও না বাবা, পায়ে ধরে কইলেন। ব্যাক হাদিস হই না, নিজের ইমান নষ্ট করো না। হাদিসের মধ্যে আল হাদিস আছে, জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, বাতেল ফেরকার হাদিসও আছে কিনা? এই জন্যে বিশ্বের সবচাইতে বড় আদালত হইল যার যার বিবেক। কে আমারে কি বলছে সেটা আমার বড় কথা না। বড় কথাটা হইল আমার মধ্যে আল্লাহ বিবেক শক্তি দিছে। আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করব, উনি যা বলছে সেটা ঠিক কিনা। যদি বিবেক সায় দেয় এটা ঠিক, আর যদি বিবেক কয় না সন্দেহ আছে, ওটা যত কথা ভালো কথা হই, দুনিয়ার ব্যাক মানুষ ওই কথার মধ্যে গেলে বাতেন সরকার যাবে না। এই জন্য যাবে না। এখানে আমার বিবেক সায় দেয় নাই। হয়তো কোনো ভেজাল থাকলেও থাকতে পারে। আলোচনা তো অবশ্যই করবো তোমার সাথে আমি। বেলায়েতের ডকুমেন্টস কি? বেলায়েতের ডকুমেন্টস হইল কোনটা দেখবা? ছোট একটা ডকুমেন্টস দিই। ওই যে কত সালে বোমা মারলো রে বাংলাদেশের 64 জেলায়। ওই যে আমাকে দাইরাপুর ফাইলা পাগলার মাজারে বোম মারছিল না? ফাইলা পাগলার মাজারে যখন বোম মারে, এই যে ফাইলাজান পাগলের মাজারের সামনে একটা ঘর ছিল, দেখতে দোতলা ঘর। এই ঘরে এসে কাশেম পাগলা বইতো, ভক্তবিন্দু নিয়ে বইতো না? বোমা যখন মারা হইব তার কিছুক্ষণ আগে কাশেম পাগলা ডাক দিয়ে কইল, আমার সাথে যারা আইছিস তাড়াতাড়ি এক জায়গায় হোক। কইল কে? কইল যে এই জায়গায় একটা অকারেন্স হইতে চলছে, ফেরানো যাবে না। বলে পাগল কি কও? ভাই 4 পাশ অন্ধকার হয়ে গেছে, আলো নাই কোনো দিক দিয়ে, তাড়াতাড়ি আইসো। সব কয়টা ভক্তবিন্দু গুছাইয়ে নিয়ে খালি মাজারটা ছাড়ছে, বোমটাও বাস্ট হয়েছে।
ভাইটা পাগল রে আকাশের পাগলারে কেউ কইছিল না এই যে আমরা বোম মারুন তুমি হরো না 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 বিষয়টা তা না আল্লাহওয়ালা মানুষ যারা তাদেরকে আল্লাহ জানিয়ে দেয় বিধায়ী তারা জানে তারা জানায় এই বেলায়েতের মানুষ যারা তাদেরকে জানিয়ে দেয় বেলায়েতের মানুষ যারা বাবা এর চাইতে তুমি বাস্তব কথা আর কি কইবে তুমি যে জায়গায় বই রই সেই জায়গায় একটা বাস্তব নিদর্শন দেখতেছো না এই যে এত মানুষ বাড়ি গরু খাসি জবাই করে বহাই রাখা পারবো আমার কলিম চান্দের এই পাওয়ারটা আছে বিধায় এই এত মানুষ এই যে এই জায়গায় খাইয়া না খাইয়ে খাইয়া বই রয়েছে আর সে বড় কোনো পাওয়ার আছে হ্যাঁ গরু চোরের ডরে বাড়তে থেকে বাইরই না আর কলিম চান্দের নামের উপরে বাড়াইছি বাড়ি গরু আছে না বউই আছে কোনো চিন্তা ভাবনা মাথায় নাই তুমি আর চাইতে বড় শক্তি কি দেখবা বেলায়েতের সাধন ভজন করো কে তাতে কি হইব তোমার নবুয়ত বড় হইব নবী শব্দের অর্থ নতুন নতুন সংবাদদাতা নাকি হ্যাঁ নাবা শব্দ হইতে নবী নবী শব্দের অর্থ হলো নিত্য নতুন পয়দা করনেওয়ালা নিত্য নতুন পয়দা করনেও আল্লাহ এটা সাধনা করি সাধু হওয়ার জন্য ভজন করি হইল ভক্ত হওয়ার জন্যে কর্ম করি হইল কামেল হওয়ার জন্যে আমল করি হইল আউলিয়া হওয়ার জন্যে এই যে আমরা স্তরে তরে সাধন ভজন কর্ম ইবাদত যা করি প্রত্যেকটার ভাব অর্থ আছে কি আছে না কর্ম করলে মানুষ কামেল হয় আমল করলে আউলিয়া হয় হয় কি না হ্যাঁ আদবে ভক্ত হয় বিশ্বাসে মুক্তি হয় উদ্দেশ্য ছাড়া একটাও করি না তবে হ্যাঁ সব কিছু মিলাইয়া একটা উদ্দেশ্য আমার সেই উদ্দেশ্যটা কি আমাকে আমার চেনা বুঝা জানা আমার মধ্যে কি আছে আমার মধ্যে আল্লাহ আছে আমি আমাকে না চিনলে আল্লাহকে চিনব না আমার মধ্যে কি আছে আমার মধ্যে নবী আছে আমি আমাকে না চিনলে নবীকে চিনব না 5 স্তনের দেহ পাঞ্জাতনের বডি এটা আমার দেহের মধ্যে 5টা স্তনই জিন্দা যারা নিজেরা চিনে না ওরা পাক পাঞ্জাতনও চিনে না হ্যাঁ এই বেটা যাগো মারা অভ্যাস তারা কোনোদিন চিনে না যাগো মারার অভ্যাস তারা কোনোদিন চিনে না চিনে তারা সবসময় নিজেরা জিন্দা রাখে তাদেরকে জিন্দা করে রাখার জন্য এই কর্ম সাধনা হইল সব কিছু জিন্দা কইরে নিজের মধ্যে বাস্তবায়ন করা যার হইছে সে সব কিছু বুঝাই নিজের মধ্যে পাইছে বাস্তবতা যদি খুঁজতে চাও যেমন মনসুরে কয় নিজেই খোদা নিজেই খোদা খোদা নইবে সিধু রে রে খোদা নাইবে সিধু রে রে যার যার নিজের ঘরে খুঁজলে পাবি মাওলা রে রে খুঁজলে পাবি মাওলা রে রে যার যার নিজের ঘর মনসুর হেল্লাস কইছে আইনাল হক উনি নিঃসন্দেহ আল্লাহ আল্লাহর ওলি কোনো সন্দেহ আছে ফেরাউন কইছে আমি খোদা করে নীল নদে ডুবাইছে একই কথা ভাব অর্থে দুইটা রূপ নিতে পারে পারে কিনা তারা একজন হইল কাফের আর একজন হইল আল্লাহ এখানে চিন্তাটা দুই রকম একজন হইল আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আর একজন হইল দুনিয়ার বাদশাহী করার জন্য এই জন্যই খাজা বাবা বলছে যদি দুনিয়া চাও তাহলে খুদারে বাদ দিয়ে দাও গা আর যদি খুদারে চাও তাহলে দুনিয়ারে তালাক দিয়ে দাও গা যিনি খুদাতে ফানা হয়ে যায় যখন খুদা তার সাথে মিশে যায় তখন খুদার মধ্যে আর তার মধ্যে কোনো বিভেদ থাকে না আর যদি দুনিয়ার লোভে একটা বার এরূপ চিন্তা করো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে খোদা নয় বেশি দূরে
চাইতে বড় কথা হইলে আলী কোরআন জানে কেমনি। ওই যে কাবা ঘরের মধ্যে উনি আসলেন, আমার হুজুর পাক 3 দিন পরে গেল, হায়দারি হাক ছেড়ে বললো আলী কিছু শোনাও। উনি সূরা মুমিনুন পড়ে শোনায়। কোরআন তো নাজিল হয় না আরো 10 বছর পরে, তাহলে আলী কোরআন জানে কেমনি? এটা গান শোনো, গান শোনো বাবা। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। ওই দেখ আমি যার মাওলা আলী তার মাওলা বলেছে রাসূল সোর করি। আমি তার মাওলা আলী তার মাওলা বলছে আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। একদিন গাদিরে খুমেরি পরে দিনের পয়গম্বরে একদিন গাদির খুমেরি পরে দিনের পয়গম্বরে যারা নবী স্বীকার করো বলে, রে আলী তাদের কান্দাবি। আমি যার মাওলা আলী তার মাওলা বলেছে রাসূল সোর করি। দুই নম্বরে উনি হুকুম করে তোমরা যারা বায়াত আমার এই হাত ধরে নবী দুই নম্বরে হুকুম করে তোমরা বায়াত হইছ যারা এই হাত ধরে তোমরা প্রত্যেকেই হও আলীর বায়াত, তোমরা প্রত্যেকেই হও আলীর বায়াত আমার আলী তাদের কান্দাবি। আমি তার মাওলা আলী তার মাওলা বলেছে রাসূল সোর করি। আমার নবীর হুকুম সবাই পাইয়া ওই তাকে আমার উসমান আবু বকর যাইয়া নবীর হুকুম সবাই পাইয়া আমার উসমান আবু বকর যাইয়া ওই সেদিন আলীর বায়াত হাদিসে পড়ি। আমি যার মাওলা আলী তার মাওলা বলছে রাসূল সোর করি। আমি যার মাওলা মাওলা আলীর এত বড় আলী
কাছে কয় সারা কোরআনের তাফসীর করো আলী, আমরা শুনতে চাই। সূরা ফাতিহার তাফসীর করে আলী সারা রাত্র ভোরে। ইবনে আক্কাজ ডাক দিয়া কয় ওই দিন হযরত আলী রে, সূরা ফাতিহার তাফসীর করতেই যদি আলী সারা রাত্র যায়, সারা কোরআনের তাফসীর করবা কবে আমরা জানতে চাই। আলী বলে ইবনে আব্বাস আপনারে দেই কইয়া, সারা কোরআনের সার অংশ গেছে সূরা ফাতিহার মধ্যে রইয়া। ইবনে আব্বাস কয় মাওলা আলী আপনারে জানাই এই সূরা ফাতিহার সার সংক্ষেপ কথা একটু জানতে চাই। ওই দিন আলী কয়ে বিসমিল্লাহর ভিতর পাইবা সারা কোরআনের খবর। আলী কয়ে বিসমিল্লাহর ভিতরে পাইবা সারা কোরআনের খবর। আলী কয় বিসমিল্লাহর ভেতর পাইবা সারা কোরআনের খবর। আলী কয় বিসমিল্লাহর ভেতর। এই বিসমিল্লাহর ভিতরেই যদি সারা কোরআন এর সার সংক্ষেপ রয়, এই বিসমিল্লাহর সার সংক্ষেপ কোথায় আলী একটু জানতে কয়। আলী বলে যে বেহরফ দিয়ে বিসমিল্লাহ লেখা, এই বেহরফের মধ্যেই যদি কারো হয়ে থাকে দেখা, ও সে সার সংক্ষেপ বুঝিয়া যাবে। সার সংক্ষেপ বুঝিয়া যাবে। বলে এই বেহরফটা যে বুঝিবে গো, সার সংক্ষেপ বুঝিয়া যাবে। বেহরফটা যে বুঝে যাবে গো, সার সংক্ষেপ বুঝিয়া যাবে। ইবনে আব্বাস বলে মাওলা আলী আপনারে জানাই এই বেহরফের মধ্যেই যদি সারা কোরআনের সার অংশ রয়, এই বেহরফের সার সংক্ষেপ কোথায় একটু বলে নাই আমারে। এই কথা শুনিয়া আলী কাঁদছে যারে যারে। আনানুত্তাতুল আহাতালবা, ওরে আনানুত্তাতুল আহাতালবা। ওই দেখ আনানুত্তাতুল আহাতালবা বলছে আলী সোর করি আমি যার মাওলা, আলী তার মাওলা বলছে রাসূল সোর করি। ওরে আলী নবী আলী তনে বান্দা হায়দারি। আমি রশিদ বলে ভাই মুসলমান আগে পঞ্চাতনকে জানার মতো জন সরকার। রশিদ বলে ভাই মুসলমান আগে পঞ্চাতনকে জানার মতো জন, ওইটাকে কোনজন নবী আর কোনজন আলী, কোনজন নবী আর কোনজন আলী তনে পাঞ্জা হায়দারি। আলী নবী আলী তোরে পাঞ্জা হায়দারি। এরপরেও যদি আমরা না বুঝি আলী কোরআন কেমনে জানে। ইবনে আব্বাস ডেকে ডেকে বলে কোরআন শরীফের তাফসীর করো। উনি সারা রাত ধরে সূরা ফাতিহা পড়ে। দেখে দেখে কয় কোরআন শরীফ সূরা ফাতিহা পড়তে যদি সারা রাত যায়, সারা কোরআনের তাফসীর করবা কবে? ডাক দিয়ে কইল সারা কোরআনের সার অংশ এই সূরা ফাতিহার মধ্যে। এই জন্য সূরা ফাতিহার এক নাম হইল উম্মুল কোরআন। এটা উম্মুল সূরা, এটা হইল কোরআনের মা। বলা হইল তাইলে ফাতিহার সার সংক্ষেপ বললো বিসমিল্লাহর ভিতরে, বললো বিসমিল্লাহর সার সংক্ষেপ কয় বিসমিল্লাহ লিখতেছে বেহরফটা এটার মধ্যে। কইল এই বেহরফের সার সংক্ষেপ। আলী কইল আনা নুত্তাতুল তাহাতালবা, এই নুত্তাটাই আমি মাওলা আলী।
এই নুত্তাই আমি মাওলা আলী আল কোরআনুল আমি আলী বঙ্গময় কোরআন ওইলো হুই নাইছে আর এই জায়গায় জিন্দা কোরআন খারাই দিয়েছে এর চাইতে বড় কথা কইয়া তোমার জবাব দেওয়ার কায়দা নাই ওরে আল্লাহ আলী কয় যে উনি ক্ষুধার্ত 3 দিন আগে আইছে পৃথিবীতে কোনো কিছু খায় নাই